ইসরায়েলি বাহিনীর 2 বছরের টানা অভিযানে গাজা উপত্যকার প্রায় 90% ভবন পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। এসব ধ্বংসাবশেষ এখন গাজার জন্য নতুন এক দুর্যোগে পরিণত হয়েছে। পৌর কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী বর্তমানে গাজা জুড়ে ছড়িয়ে আছে অন্তত 2.5 লাখ টন জঞ্জাল, যার পরিমাণ আরও বাড়ছে প্রতিদিনই। গাজার বৃহত্তম শহর গাজা সিটির পৌরসভা মুখপাত্র আসিম আল নাবি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সিকে জানান, ধ্বংসস্তূপের এই বিপুল পরিমাণ জঞ্জাল ও ধুলোবালি এখন জনগণের স্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের স্বাস্থ্য বিপর্যয় দেখা দিতে পারে। তিনি বলেন, গাজার স্থানীয় প্রশাসনের হাতে থাকা বেশিরভাগ ক্রেন ও ভারী যন্ত্রপাতি ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে। যে অল্প কিছু যন্ত্রপাতি এখনো সচল আছে, সেগুলো দিয়েও কাজ শুরু করা যাচ্ছে না, কারণ অনেক এলাকা, বিশেষত ইয়েলো লাইন অঞ্চল এখনো ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। গাজার একমাত্র ল্যান্ডফিল বা বর্জ্য ফেলার জায়গা জুহর আল দিকো ওই ইয়েলো লাইনের ভেতরে পড়ে গেছে, ফলে জঞ্জাল সরানোর কোনো বিকল্প ব্যবস্থা নেই। এছাড়া গাজার পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। আল নাবি জানান, ইসরায়েলি বিমান হামলা প্রায় 7 লাখ মিটার পাইপলাইন নেটওয়ার্ক ধ্বংস হয়েছে, যা এখন পুনর্গঠনের জন্য বিশাল চ্যালেঞ্জ তৈরি করেছে। তিনি জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সহায়তা চেয়ে বলেন, গাজার এখন প্রয়োজন ভারী যন্ত্রপাতি, জ্বালানি ও পাইপলাইন সরঞ্জাম। জুহর আল দিক ল্যান্ডফিলকেও ইয়েলো লাইনের বাইরে আনা জরুরি, তা না হলে গাজায় শিগগিরই মহামারী ছড়িয়ে পড়তে পারে। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।